সুপ্ত প্রতিভা সম্পন্ন শিশুর প্রতিভা বিকাশের চেষ্টা করা। এই মাদ্রাসাগুলো মাঝে মাঝে করে থাকে যে শিশুর প্রতিভা বিকাশ কিভাবে করা যায়। সহিহ বুখারীর 61-62 নম্বর হাদিস। এই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, গাছের মধ্যে একটি গাছ আছে যেই গাছের পাতা পড়ে না, আর এই গাছটাই মুসলমানের মতো দৃষ্টান্ত। নবীজি বললেন, বলো তো সেটা কোন গাছ? প্রতিভা পরীক্ষা করতেছে। নবীজি বললেন, গাছের মধ্যে একটি গাছ আছে যেই গাছের পাতা ঝরে পড়ে না, তোমাদের বলতে হবে সেটা কোন গাছ। ওয়াকাদ নাস ফি শাজারিল বাওয়াদি, সাহাবায়ে কেরাম সবাই বিভিন্ন গাছের টেনশন করতেছে, এটা মনে হয় ওই গাছ ওই গাছ এরকম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়াকাফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে আসছে এটা খেজুর গাছ। সুবহানাল্লাহ। ফাস্তাহিয়াইতু, কিন্তু আমি লজ্জায় বলতেছি না, কেন আমি ছোট মানুষ ছিলাম তো, তাই লজ্জায় বলি না খেজুর গাছ, বললে যদি আবার কিছু হয় হাসাহাসি হয়, তাই বলি নেই। একটু পরে সাহাবায়ে কেরাম যখন বলছে, নবী বললেন না হয় নেই। এবার সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি বলেন। নবী বললেন, এটা হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের মনে যেটা আসছে সেটা কি ছিল? সঠিক ছিল। এইভাবে সুপ্ত প্রতিভা বিকাশের চেষ্টা করা।